আবারও একটি অভাবনীয় ঘটনা ঘটল রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে 16 নম্বর ওয়ার্ডে। প্রথমে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, ফের তৃণমূলে এলেও বিশ্বাসযোগ্যতা হারিয়েছিলেন বারংবার দলবদল করা তৃণমূল কর্মী বেবি মণ্ডল। এবারে তিনি তার গ্রহণযোগ্যতা প্রমাণ করতে অনৈতিক কাজ করে বসলেন, যা নির্বাচনী বিধিভঙ্গের শামিল বৈকি। নজিরবিহীন কাণ্ড ঘটালেন রায়গঞ্জ পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মণ্ডল। তিনি প্রথমে তৃণমূল করতেন, পরে মতানৈক্য হওয়ায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তৃণমূলে ফিরলেও তাকে বিশ্বাস করছিল না বলে তিনি স্বয়ং অন ক্যামেরায় স্বীকার করেছেন। এবারে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও তাকে বিশ্বাস করছিলেন না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাই তিনি ভোট দিয়ে মোবাইল ফোনে ছবি তুলে এনেছেন। বুথের পাশে বসেছিলেন রায়গঞ্জ পুরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার। তিনি অরিন্দম সরকারকে ভোট দেওয়ার ক্যামেরাবন্দি ছবি দেখান, যা নজিরবিহীন ঘটনা। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে ভোটার মুখে মোবাইল ফোন নেই বলে চেক করুন বলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো তঞ্চকতা করে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে যান। এরপর ছবি তুলে স্থানীয় উপপুর প্রশাসককে ভোটদানের ছবি দেখালেন। তা নিয়েই উঠে গেল বড় এক প্রশ্নচিহ্ন। তিনি প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী বলে সাংবাদিকদের কাছে বেবি মণ্ডল আর কি বলেছেন শুনুন। আমার একবার যাচ্ছে। আপনার নাম? দেবী মণ্ডল। দেবী, আপনি ভোট দিয়ে বেরোলেন কোন ওয়ার্ডে? 16 নম্বর ওয়ার্ডে। তো আপনি ভোট দিয়ে যখন বেরোলেন দেখা গেল যে আপনি মোবাইলে আপনার দাদাকে দেখাচ্ছেন ছবি। কাকে ভোট দিয়েছেন? টিএমসিকে ভোট দিয়েছি। আপনি কি বিজেপি করতেন? হ্যাঁ, আমি করতাম। আমার ভোটটা আমার স্বাধীন, মানে নিজের স্বাধীন আছে, আমার ইচ্ছা। আমি পার্টির লোক যদি মন্ত্রী নেতা যদি চেঞ্জ করতে পারে, দল বদল করতে পারে, আমি তো পাবলিক, সাধারণ পাবলিক, আমি কেন করতে পারি না? আমি যেখানে সুযোগ সুবিধা পেয়েছি সেখানেই থাকবো। আশা করি আমি এই পার্টি করতাম, আমি এই পার্টিতে আগেও ছিলাম, আজও আছি। হ্যাঁ, মাঝখানে একটু মনমোটা হয়েছিল, তাই আমি বিজেপিতে গেছিলাম, কিন্তু এখন বর্তমানে আমি বিজেপি করি না, আমি টিএমসি করব। আপনি মোবাইলে ছবি তুলেছেন? হ্যাঁ, অবশ্যই। তোলা যায় না, এটা আমি নিজে তুলেছি। কারণটা কি? কোনো কারণ নাই, জাস্ট আমি এটা মোবাইলে রেখেছি আমার জন্য, আমি তুলেছি, আমার ইচ্ছা হয়েছে। মোবাইল নিয়ে গেলাম কেন সেটা পরের প্রশ্ন। না, এটা তো ইলেকশন বিধিভঙ্গের যে নিয়ম আছে সেই নিয়মটা আপনি ভাঙছেন। তাহলে সেখানে কাউকে দেখানোর জন্য না, করার জন্য, প্রতিষ্ঠা না, করার জন্য, কাউকে প্রমাণ করানোর জন্য না। হ্যাঁ, দেখাচ্ছিলাম, কারণ আমি যেহেতু বিজেপি করেছি, ঠিক আছে, আমাকে কেউ বিশ্বাস করে না, আমি এখানে কাউকে বিশ্বাস করানোর জন্য নিয়ে যাইনি, ঠিক আছে। আমি নিজের মানে ইচ্ছা হলো যে আমি ভোট দিয়েছি, সেটা আমার একটা অধিকার, আমি তুলে রেখেছি। হ্যাঁ, এখন বর্তমানে আমার কাছে মোবাইল নেই, ঠিক আছে, যা একবার আমি বলে দিয়েছি। অন্যদিকে এমন বিষয়টি মোটেই সমর্থন করেননি তৃণমূলের জেলা সহসভাপতি অরিন্দম ওরফে গোড়া সরকার। এদিন অরিন্দম বাবু আর কি বলেছেন শোনাবো। বললেন আপনি কারা কারা করছে সেরকম বিষয় নাই, কোনো একজন তিনি বিজেপি করতেন, তার আগে তৃণমূল করতেন, এখন তিনি আবার তৃণমূল করছেন, তার হয়তো কোনোভাবে মনে হয়েছে তাকে কেউ বিশ্বাস করছে না যে তিনি তৃণমূল করছে, তিনি শুধুমাত্র এই কাজ করছে, এটা করাটা ওনার উচিত। এটা কি মনে হচ্ছে যে কোনোখানে ওনার উচিত কাজ করেছে? ওনার অতি উৎসাহ হয়েছে, আর তো কিছু না, এটা করাটা ঠিক না, এটা করাটা উচিত। আপনি কি বলেছিলেন? না, কোনোভাবেই আমরা কেন বলবো, নিজের থেকে করে আসছে, সেটা তো আমাদের দেখার দরকার নেই। আমরা সেটা কারো চেক করতে পারি না কে মোবাইল নিয়ে যাচ্ছেন, তার জন্য পুলিশ প্রশাসন সব আছে, তার কেন্দ্রীয় বাহিনী এখানে আছে, কেন্দ্রীয় বাহিনী দেখছে, আমাদের তো সেই দায়িত্বটা না। তবে ভোট কেন্দ্রে যেন কোনো ভোটদাতা মুঠোফোন নিয়ে না ঢুকতে পারেন সেই বিষয়টি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখার জন্য যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন উপস্থিত ভোটদাতারা। রায়গঞ্জে 16 নম্বর ওয়ার্ড ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়, হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়, হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়। শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। টায়ার
আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।